অতি গোরা কিবা হেমশয়ে অতি গোরা সুমধুর দেখো সুমধুর ধরা অকিবা জগ ওটে নয় আমার গোরা দেখো নয়নে আনন্দ দেখো আনন্দ ধরে না আনন্দ ধরে না ওই না ব্রজলীলার কথা মনেতে পড়েছে ওই না ব্রজলীলার কথা মনেতে পড়েছে দেখো পড়বে না কেন গো পড়িবে না কেন গো পড়বে না কেন আহা পড়িবে না কেন গো ওরে যেই গৌর সেই কৃষ্ণ পড়বে না কেন গো ওরে যেই গৌর সেই কৃষ্ণ পড়িবে না কেন গো যেই গৌর সেই কৃষ্ণ পড়িবে না কেন গো দেখো ভজনের মুরতি দেখো ভজনের মুরতি পীড়িতের মুরতি পীড়িতের মুরতি আমার রাই কোন এককৃতি পীড়িতের মুরতি আমার রাই কোন এককৃতি পীড়িতের মুরতি সে যে বিলাতে এসেছে বিলাতে এসেছে দেখো ভাষাতে এসেছে দেখো ভাষাতে এসেছে হরি নামের ডালি মাথায় লইয়ে ভাষাতে এসেছে হরি নামের ডালি মাথায় লয়ে ভাষাতে এসেছে হরি নামের ডালি মাথায় লইয়ে ভাষাতে এসেছে হরি নামের ডালি মাথায় লয়ে ভাষাতে এসেছে হরি নামের প্রেম বন্যায় ভাষাতে এসেছে হরি নামের হরি হরি এসেছে দেখো হরি নামের প্রেম বন্যায় ভাষাতে এসেছে হরি নামের প্রেম বন্যায় ভাষাতে এসেছে হরি বলে হরি বল হরি বল হরি বল তোরা হরি বল হরি বল হরি বল হরি ও বল হেমদত্ত বাহু তোলে হরি বলে হরি বল হেমনন্দ বাহু তুলে হরি বল হরি বল সবাই মিলে মদন ভরে হরি বল হরি বল সবাই হরি হরি বল হরি বল হরি বল সবাই মিলে মদন ভরে হরি বল হরি বল সবাই মিলে মদন ভরে হরি বল হরি বল ওই এমন দিন আর হয় কিনা হয় হরি বল হরি বল ও এমন দিন আর হয় কি না একবার হয় বললে জন্ম ধন্য হবে এমন দিন আর হয় কি না হয় বললে আনন্দে হরি এমন দিন আর হয় কি না হয় বললে যেন ধন্য হবে এমন দিন আর হয় কি না হয় বললে যেন ধন্য হবে এমন দিন আর হয় কি না হয় তোমরা কৃষ্ণ আমার আমার সচ্চিদানন্দ বিগ্রহ বিগ্রহ অনাদিরা
সর্বকারণে সর্বকারণে কারণ নন্দ শত বলি যা রে ও গো বলি যারে দেখো ভগবতে এ গায়। ভগবতে গা সেই কৃষ্ণ বড়ি তীরে এই সোনার নদেয়া এই সোনা এই কলিতে পাপি তাপি যত ছিল পাপি যত ছিল দেখো মধুরী কৃষ্ণ নামে সবাই উদ্ধারিল উদ্ধারিল দেখো দেখো তার সাক্ষী কেব জগায়ার মাধা জগায় হৃদয় গৌর প্রাণে হরি বল হরি হরি বল। জগায় মাধাই আজ শ্রীধাম নবদ্বীপ ধাম শ্রীমান গৌর সুন্দর আমার আমার শশী মায়ের দোলালিয়া রাধারানীর পরাণ বধুয়া এই অনন্ত কোটি জীবের নয়ন মৌনি নয়ন তারা যোগী যারে যোগী পায় না ধ্যানী যারে ধ্যানে পায় না সাধক যারে সাধনায় পায় না এহেন বৃঞ্চি বাঞ্ছিত ধন কলিজীবের আরাধ্য দেবতা আমার পতিতি পাবন শ্রীমান গৌর সুন্দর আজ নিজে আচরীয় ধর্ম জগৎকে শেখাবার নিমিত্তে সত্য ত্রেতা দাপর তিনটি যুগকে অতিক্রম করে আজ কলিতে ভক্তের দ্বারে অবতরণ করলেন। আর এই কলিতে ভক্তের দ্বারে অবতরণ করে কলিহত কলিজীবী মলিন দশা দর্শন করলেন আমার গৌরী। আর এই কলিজীবীর মলিন দশা দর্শন করে এই কলির জীবগণকে উদ্ধার করিবার প্রত্যাশায় যে ধনগুলোকে গোপনে ছিল গৌরী বলে কথা বলবেন ও মায়েরা গোলকের গোপন ধনটা কি গো? কথা যদি আপনারা বলেন তাহলে আদৌ কিন্তু সম্ভব নয়। সকলের চরণ ধরে মিনতি করে বলছি কৃপা করে এদিক ওদিক না দিক আমার দিকে একটু তাকিয়ে থাকুন, আমি কি বলছি একটু শ্রবণ করুন, দেখবেন ভালো লাগবে। গোলকের গোপন ধনটা কি? যে ধন গোলকে গোপনে ছিল সেই ধনটা হলো মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম। সেই হরি নামের পসরা প্রেমের পসরা ভগবান নিজেই মাথায় ধারণ করে আজ নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করলেন। কেন? একমাত্র আমাদের মতো এই কলির জ্ঞানন্ধ, কলির কামন্ধ, কলির কামাচারী দুরাচারী ব্যভিচারী কৃষ্ণ ভোলা বহির্মুখী জীবদের উদ্ধার করিবার প্রত্যাশায় ভগবান হরি নামের পসরা মাথায় লইয়ে নদিয়া নবদ্বীপের মাটিতে অবতরণ করলেন। হরি বল হরি বল। দেখুন বাবা, নিত্যানন্দ মহাপ্রভু যখন নদিয়ার পথে পথে হরি নাম বিতরণ করেছিলেন, জগাই মাধাই কি করেছিলেন? ভাঙা মদের কলসির কানা দিয়ে নিতাইয়ের কপালে ছুরি মেরেছেন। কপাল থেকে রুধির ধারা ঝরঝর করে পড়ছে। তথাপি আমার নিতাই দাদা ডেকে ডেকে বলছে, ওরে মাধা, তুই মারবি যদি কলসির কানা, এই বলে তুমি প্রেম দেব? তুই যতই আমায় কলসির কানা মারিস না কেন, তথাপি আমি প্রেম দেওয়া বন্ধ করবো না রে। যতক্ষণ পর্যন্ত কৃষ্ণ বহির্মুখী জীব কৃষ্ণমুখী হয়নি, ততক্ষণ পর্যন্ত আমি প্রেম দেওয়া বন্ধ করবো না। এবার কলিযুগে যখন আমাদের নিমাই পণ্ডিত এলেন, সেদিন নিতাই দাদা ডেকে ডেকে বলেছিল, ভাই নিমাই, তুই তো নদিয়ায় যাচ্ছিস, নদিয়ায় গিয়ে যেন কোনো জাতের বিচার করিস না, কে ধনী কে গরিব, কে হিন্দু কে মুসলিম, কে ব্রাহ্মণ কে চন্ডাল কে চামার কে মুচি, কোনো জাতের বিচার করিস না। ভগবান জাতের বিচার করছে? ভগবান কিন্তু কোনো জাতের বিচার করলেন না বাবা, কিন্তু আমরা জাতির বিচার করছি।
আমরা আজও পর্যন্ত বলি ও নিচু জাত এখান থেকে চলে গেলে একটু গঙ্গা জল ছিটাইয়ে না, কিন্তু আমার মহাপ্রভু কোনো জাতির বিচার করলেন না। যাকে পেয়েছিলেন তার হাতে ধরে, যাকে পেয়েছিলেন তার পায়ে ধরে মধুমাখা নাম বিতরণ করেছে। দিবা ভগবান কোনো জাতির বিচার করলেন না, কিন্তু আমরা জাতির বিচার করছি। তাই ভগবান সেই হরিনামের পশরা, প্রেমের পশরা মাথায় করে নি নদীয়ার পথে পথে প্রত্যেকটি জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে ভগবান হয়ে তার কোনো দরকার ছিল বলো জীবের হাতে ধরে পায়ে ধরে নাম বিতরণ করা? কেন করেছেন তার কারণ হলো একটা, সত্য যুগে ছিল ধ্যান তপস্যা, ত্রেতা যুগে ছিল যাগে যজ্ঞ, দাপর যুগে ছিল সেবা পরায়ণ পুজো অর্চনা, আর এই কলিযুগে কলিজীবের একটাই সম্বল হরেন নম হরেন নম হরেন নমই বা কেবলম কলো নাস্তেব্য 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 গতির হরিবা